সুতরাং আমার কি করণীয়? আমার করণীয় হলো, কোন অত্যাচারী, সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ কোন নেতা হলে, সে জামাত ইসলামের নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে ধানের শীষের নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে রিক্সা মার্কার নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে হাত পাখা মার্কার নেতা হলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না, সে নিজের কপালে জিব্রাইল আলাইহিস সালামের প্রতিনিধি দাবি করলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না। কারণ আমার আল্লাহ আমাকে নীতি নির্ধারণ করে দিয়েছেন। আমি আপনাকে ফ্লোর দেই নাই যে আপনি আমাকে প্রশ্ন করেন। কথা বুঝেন? আমি এখানে বসতে বলেছি। রাখেন, আমি এখানে বসেছি বলার জন্যে। যদি আমি আপনাকে বলতাম যে আপনাদের কারো প্রশ্ন আছে কিনা, খেয়াল করেন, আমি যদি বলতাম যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে সেই প্রশ্নের জবাব দিবেন, সেই প্রশ্ন আপনি করার সুযোগ পাবেন। আমার চলমান বক্তব্যের মাঝখান দিয়ে আপনি টাস করে প্রশ্ন উত্থাপন করবেন না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না। আমার বক্তব্য শেষ হোক, দেখেন, আমার বক্তব্য শেষ হোক, একটা 5 মিনিট 10 মিনিটে আমি বয়ান শেষ করব। আপনার কোনো প্রশ্নের জবাব থেকে গেলে তখন গিয়ে আপনি প্রশ্ন করবেন। কথা শুরু করি না, এখন প্রশ্ন শুরু করছেন। দেখেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মসজিদ আল্লাহর ঘর, এটা আমিও জানি, আপনিও জানেন। সুতরাং আমার বক্তব্য চলাকালে আপনি যে আওয়াজ দিচ্ছেন, এটাও তো মসজিদ আল্লাহর ঘরের সাথে খেলাফ হচ্ছে। চুপ থাকেন, সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন। নির্বাচন বাইরে, এখন কত কি বলতেছি আমি? নির্বাচনের কথা বলবো না? আপনারা বলবেন না, আমি বলবো? চুপ থাকবেন, চুপ থাকবেন, চুপ থাকবেন।